إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمركم أن تؤدوا الأمانة إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم يعظكم به إن الله كان سميعا بصيرا وقال الله تعالى ليعذب المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান চিত্তে ছাড়া সে আল্লাহ রব্বুল আলামিনের নিমিত্তে যে আল্লাহ রব্বুল আলামিন জুমার দিন মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে আমাদেরকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক মানবতার নেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যারা নীতি আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কাজ করে যাচ্ছে সেই মহান নেতার উপর বর্ষিত হোক অসংখ্য অগণিত দরুদ সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যদি আমরা আমাদের সমাজ রাষ্ট্র অথবা গোটা বিশ্বের দিকে তাকাই তাহলে সর্বত্র বিশৃঙ্খলা হানাহানি মারামারি এক পরিস্থিতি বিরাজমান যা আমরা দেখতে পাচ্ছি। আসলে কি আমাদের এ সমাজে হানাহানি মারামারি প্রযোজ্য? কোশ্চিনকালেও আমাদের সমাজে হানাহানি মারামারি প্রযোজ্য নয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে তৈরি করেছে শুধুমাত্র তার ইবাদত করার জন্য। কিন্তু আজকে আমরা অন্যদিকে ধাবিত হয়ে সমাজে শুধু উশৃঙ্খল পরিবেশ তৈরি করছি। এর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে আমানতদারিতা। এই আমানত খেয়ানত করার কারণেই মূলত আমরা আজকে সমাজে বিশৃঙ্খল পরিবেশ দেখতে পাচ্ছি। আপনি যদি আপনার পরিবারের দিকে তাকান
সেখানে দেখবেন যদি স্বামী স্ত্রীর মধ্যে আমানত ঠিক না থাকে, সেই পরিবারে বিশৃঙ্খলা তৈরি হয়। সমাজে যদি আপনি দেখেন, সমাজে একজন ব্যক্তি থাকে ক্যাশিয়ার, সভাপতি, সেক্রেটারি, এরা যদি সমাজের হিসাবগুলোকে যথাযথভাবে না দেয়, মানুষের সামনে উপস্থাপন না করে, তাহলে সমাজে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়। ঠিক তদ্রূপভাবে আমরা যদি 5ই আগস্টের পূর্বের দিকে চলে যাই, সে সময়ের মানুষের এত অর্থ সম্পদ কীভাবে ছিল? ফ্যাসিস্ট সরকারের সময়ে, সে সময়ে যারা দায়িত্বশীল ছিল, সে সময়ে যারা আপনার হচ্ছে দায়িত্বশীল ছিল, তাদের এত সম্পদ, এত বাড়ি গাড়ি কীভাবে হলো? তাদের এই বিষয়গুলোতে যদি আমরা চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো প্রতিটা মানুষ, প্রতিটা ব্যক্তি, প্রতিটা দায়িত্বশীল আমানতের খেয়ানত করেছে, যে কারণেই তাদের এত রাজপ্রাসাদ হয়েছে, এবং এই আমানত খেয়ানত করার মাধ্যমেই কিন্তু তাদের অধঃপতন ঘটেছে। আমাদের কি আসলেই উচিত আমানত খেয়ানত করা? আসুন দেখি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 58 বলছে যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন